আমরা আসলে অনেক হতাশ আসলে আর্জেন্টিনার এই দল থেকে আসলে এই খেলা আমরা কখনো আশা করিনি। চলো সাবিকুস নাহি মিলতা এরকম একটা আছে, প্রবাদ আছে। সবার জীবনে তো সবকিছু মিলে না। বিশ্বকাপের ফাইনাল ইতিহাস গড়ার হাতছানি, জিতলেই 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সেই স্বপ্ন বুকে নিয়েই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সমর্থকরাও জড়ো হয়েছিল চট্টগ্রামের সিআরবি শিরিষ তলায় উদযাপন করতে প্রিয় দলের এই সাফল্য। ম্যাচ শুরুর আগেই পুরো এলাকা যেন পরিণত হয়েছিল এক বিশাল মিনি স্টেডিয়ামে। নীল সাদা জার্সি, আকাশ জুড়ে উড়তে থাকা পতাকা, প্রিয় দলের স্লোগান আর উচ্ছ্বাসে মুখর ছিল চারপাশ। প্রতিটি আক্রমণে গর্জে উঠেছে জনসমুদ্র, প্রতিটি সুযোগে ছিল গোলের অপেক্ষা। মেসি বিশ্বকাপ নিতে পারে নাই 22 সালের আগে, অনেক অপমান হয়েছে মানুষের কাছে। 22 সালে বিশ্বকাপ নেওয়ার পর সবাইকে চুপ করে দিয়েছি। ইনশাল্লাহ এবার 26 সালে নিয়ে যাবো। আমরা 22 পাইছি, আমরা আবার পেতে চাই, 26 আবার পেতে চাই। তবে ফাইনালের গল্পটা শেষ পর্যন্ত আর রঙিন করা হলো না। আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গের শেষ বাঁশি বাজতেই মুহূর্তেই বদলে যায় পুরো দৃশ্যপট। যে শিরিষ তলা কিছুক্ষণ আগেও মেতেছিল উৎসবের আমেজে, সেটি রূপ নেয় নীরব বিষাদের প্রাঙ্গণে। আমার সিঙ্গেল লাইফের শেষ বিশ্বকাপ হিসেবে আমি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইছিলাম। আসলে আমার প্রত্যাশা আমি ইয়া করতে পারি না, এরকম খেলবে আমি কল্পনাও করি না। অবশ্যই খারাপ কাছে মনে হচ্ছে, কিন্তু এটা আশা করি নাই। ফাইনালে এইরকম খেলা, এরকম বাজে পারফরমেন্স আশা করি নাই। কপালে ছিল আর কি, এমন পর্যায়ে গেছে যে আমরা এমন কল্পনা কখনো করতে পারিনি যে আর্জেন্টিনার কাছ থেকে এমনভাবে হতাশ হয়েছে যেটা বলার বাইরে। সমর্থকদের চোখে তখন অশ্রুর বন্যা, কেউ মাথায় হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছেন, কেউ বা লুকানোর চেষ্টা করছেন ভেতরের কান্না, আবার কেউ কেউ নীরবে মাঠ ছেড়ে বাড়ি ফিরছেন। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গের এই তীব্র বেদনা যেন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে হাজার হাজার সমর্থকদের মুখে। চোখে জল, মুখে হতাশা, তারপরও কণ্ঠে একটাই বিশ্বাস, আর্জেন্টিনা আবার ফিরবে নতুন স্বপ্ন নিয়ে, নতুন লড়াইয়ে। অনিক আখন্দ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।